একটা অসাধারণ দৃশ্য। উনি উনি সালটা আবার সভাপতি মহাশয়কে করিয়ে দিলেন। আমাদের কৃতজ্ঞতা জানাবার ভাষা আমরা ক্রমাগত হারিয়ে ফেলছি। আমাদের প্রতিমার প্রতিনিধি দিচ্ছেন দুই সম্পাদক ইন্দ্রনাথ বৈরাগী ও সন্তু ধারা। চন্দ্রনগর ছোট্ট শহর, প্রাণের শহর এবং খুব সুন্দর শহর। আমরা গর্বিত এই শহরে বাস করতে পারি বলে। একদা ফরাসি অধ্যুষিত এই শহরে দুটো বিষয়ে খুব সুনাম, জগৎ জোড়া সুনাম আমরা সবাই জানি। তার মধ্যে একটা অবশ্যই আলো, যে আলোকে সুনাম সুদূর লন্ডনের টেনিস নদীর তীরেও পৌঁছে গেছে। আর একটা হচ্ছে জলভরা সন্দেশ। সেই সন্দেশ আমরা দিদিকে হাতে তুলে দিতে পেরে গর্বিত, আনন্দিত। আমাদের দীর্ঘদিনের কোষাধ্যক্ষ, প্রায় 40 বছরের কোষাধ্যক্ষ উনি তারা এটা তুলে দিচ্ছে। আমরা এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। দীর্ঘদিন ধরে আমরা ওনার কিছু মতামত শোনার অপেক্ষায় রয়েছে। উপস্থিত এই বাঁকুড়ার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির শ্রীকর্ম অভিজিৎ তীব্র, আমাদের শান্তনু মহারাজ বেলুন মঠে আমি সাথে করে নিয়ে এসেছি। আমি চলো জগদ্ধাত্রী পুজো দেখতে যাবে। আমার সাথে আমাদের এমএলএ ডক্টর সাউ, ডক্টর দাসগুপ্ত, ডক্টর মজুমদার, সাংসদ ডক্টর রত্না নাথ, জেলা পরিষদের সভাধিপতি বিদেবু, চন্দ্রনগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রামবাবু, অপরূপ, আমাদের 81 এমএলএ, দোলেখালের এমএলএ অসীমা, ওদিকে আমি দেখতে পাচ্ছি আমাদের ডিআইজি সিদ্ধিরাম সিদ্ধার্থ পার্টিন, আমাদের এসপি, এবং আমাদের সাথে এসছে আমাদের ডিএম সঞ্জয় বাঞ্চাল সহ আরো অনেকে উপস্থিত। সমস্ত পৌর প্রতিনিধিবৃন্দ, আমার সমবেত মা ভাই ও বোনেরা, আমি জগদ্ধাত্রী পুজোয় গত 3 বছর ধরে আসছি। কারণ আগের অবস্থা আমি এসছি, সন্ধ্যাবেলাটা এত লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, তখন মানুষকে ডিস্টার্ব করতে কখনোই আমি চাই না। এবং আমি দুর্গা পুজো, কালী পুজোর যত প্রোগ্রাম সন্ধ্যার আলো জ্বলার আগেই করে দিই। কারণ যেহেতু মানুষ রাস্তায় বেরোলে তাদের অসুবিধা করা উচিত নয় বলি। আমি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আনন্দিত ও গর্বিত দুটোই। আমি আমার দিনকে কথা বলবার আগে প্রথমে সবাইকে জানাই শুভ বিজয়া, শুভ দীপাবলি। পুজো হয়ে গেছে, পুজো মহরম দুটোই খুব ভালোভাবে আপনারা অতিবাহিত করেছেন। আমি আপনাদের সকলকে পুজো কমিটিগুলো থেকে শুরু করে, ক্লাবগুলো থেকে শুরু করে, পল্লী বার্ষিক কেন্দ্র থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি আমার প্রেস মিডিয়াকে হুগলি জেলার শুভ অভিনন্দন জানাচ্ছি, শুভ বিজয়া দীপাবলি। প্রশাসনকেও, সাধারণ নাগরিকবৃন্দকে, এবং আজ থেকে আবার ছট পুজো শুরু হবে, গঙ্গা মাইতি পুজোর ছট পুজোর অভিনন্দন জানাচ্ছি। আমাকেও এখান থেকে আবার ছট পুজোয় চলে যেতে হবে, সেই জন্য একটু তাড়াহুড়ো আছে। প্রতিদিনই কিছু না কিছু করতে হয় এবং উৎসব, আমাদের উৎসবের আঙ্গিনায় এত
করি খেলে যে আমরা উৎসবের মধ্যে থাকতেও ভালোবাসি, দেখতেও ভালোবাসি। উৎসব আমাদের মনের উৎসাহিত আলোকে আরো আলোকিত করে। জগদ্ধাত্রী মায়ের পুজো চন্দননগর, সঞ্চালক বলছিলেন চন্দননগর একটা ছোট্ট শহর। একথা ঠিক, চন্দননগর নেমে ছোট্ট শহর, কিন্তু চন্দননগরের ঐতিহ্য কিন্তু অনেক বড়। এবং চন্দননগরের ঐতিহ্য শুধু আজ নয়, সেই প্রাচীনের সময় থেকে একটা ট্র্যাডিশনাল, একটা হেরিটেজ সবকিছু বজায় আছে চন্দননগরে। এবং চন্দননগরের সব ঐতিহ্য আরো ঐতিহ্যকে প্রস্ফুটিত করে, সেটা হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। আর মনে রাখবেন, চন্দননগরের নামটা কলকাতা থেকে সারা বাংলা, বাংলা থেকে লন্ডন, ইটালি, ভ্যানিস, যেখানেই যারা আছে, কেন বলুন তো? চন্দননগর লাইটিং, বিখ্যাত লাইটিং, আলোর খেলা, আলোর মেলা, আলোর চাল, আলোর তারা দেখতে যদি চান চন্দননগর ঘুরে যান। অর্থাৎ চন্দননগর এইসব জিনিসগুলো ভীষণভাবে আছে। এবং আমাকে এখানে মিষ্টি বিখ্যাত মোদক বাবু, সেই মিষ্টিটা আমায় দিয়েছে। আমায় দিয়ে দিলাম, আমি খেলে আমার 5 কেজি হয়ে যাওয়া, আর কি বাড়বে। আমি ওটা শান্তনুকে দিয়েছি, যেমন করে মহারাজরা খাবে, আর দেখে একদম শুরু হয়ে থাকবে, ভালো থাকবে। সুতরাং সবকিছু বিখ্যাত চন্দননগরে। একদিকে চিচুড়ার কার্তিক পুজো, বাঁশবেড়িয়া পর্যন্ত, কি তখন, তাই তো? তুমি কার্তিক পুজো, দুর্গা পুজো তুমি করো। কার্তিক পুজো হচ্ছে মঙ্গলের পুজো, দুর্গা পুজোর পরে কালী পুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, কত লক্ষ লক্ষ মানুষ আসবে। আর আগামী বছর আপনাদের অনুসরণ করে আমরা একটা জিনিস করবো, চন্দননগরের এবং বিসর্জন সব একসাথে হয়, কত লোক দেখতে যায়, এটা দেখার জিনিস। আমরা আগামীবার ঠিক করেছি দুর্গা পুজোতেও আমরা 100 ক্লাব বেছে নেব, ওই বিসর্জনের শোভাযাত্রা একসাথে হবে। আর আপনাদের সমস্ত বিসর্জনের এটা লোকে টিভির মধ্যে দিয়েও আজকে দেখে, টেলিভিশন চ্যানেলে যারা আছেন তারাও দেখেন। এবং এত প্যান্ডেল, এত আলো, এত কম্পিটিশন, আমি আস্তে আস্তে দেখছিলাম অনেকগুলো ক্লাব কি সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে। এক একজনের এক একটা থিম, এক একজনের এক এক রকম লাইটিং, না দেখলে বিশ্বাস করা যাবে এটা একটা বড় কৃষ্টি, এটা একটা বড় শিল্প। আর সবচেয়ে মজা লাগে কি জানেন তো? আমি একটু মাটির লোক, মাটির জিনিস ভালো দেখি। এই যে মেলাগুলো বসে, ঝুড়ি ভাজা, দেখুন গুড়ছুরি, দেখুন ওখানে জিলিপি খাচ্ছে, ছোলা ভাজা খাচ্ছে, কত কি সুন্দর সুন্দর মুখরোচক জিনিস পাওয়া যায় এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে। আমি আগেও যখন এসেছি, আমি ওইসব দোকান থেকে নিমকি কিনতাম। এইসব ছোট ছোট জিনিস দেখবেন কলকাতার লোকেরা খুব পছন্দ করে। কলকাতার রাস্তাঘাটে বিক্রি হয় না তা নয়, কিন্তু এখানে টাটকা টাটকা খাচ্ছে আর টাটকা টাটকা দিচ্ছে। এই টাটকা জিনিস আর তার সাথে আন্তরিকতা, এটা কোথায় পাবে? সুতরাং সবকিছু মিলিয়ে মিশিয়ে জগদ্ধাত্রী পুজো শুধু মায়ের পুজো নয়, এটা মানুষের পুজোতে পরিণত হয়। মানুষ যেখানে মিলিত হয়, সেখানে মনে রাখবেন মানুষের মধ্যে দিয়ে দেবীর পুজো হয়, দেবতার পুজো হয়, মানুষের মধ্যে দিয়ে দেবী জাগ্রত হয়, মায়ের আগমন হয়। মা যদি একা থাকে প্যান্ডেলে আর লোক যদি না আসে, তাহলে কি মা খুশি হয়? হয় না। একটা পরিবারে মা যেমন অপেক্ষা করে তার ছেলেমেয়েরা কখন আসবে, কখন বাড়িতে ফিরবে, প্রতিদিনের অপেক্ষা, প্রতিদিনের প্রতীক্ষা। সেরকম পুজো প্যান্ডেলে মনে রাখবেন মা অপেক্ষা করে আমার ভক্তরা কখন আসবে, তারা কখন আমায় দেখতে আসবে। মা একা থাকলে সেই প্যান্ডেলে মনে রাখবেন প্রাণ থাকে না। জন্য মাও চায় তার সন্তানেরা আসুক, সবাই ভালোভাবে পুজো দেখুন, সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে। একদিকে ছট, অন্যদিকে জগদ্ধাত্রী পুজো, অন্যদিকে কার্তিক পুজো, সমস্ত পুজো মিলিত হোক মানুষের মহাতীর্থে। এবং চন্দননগরের পুজো সারা পৃথিবীতে বিখ্যাত। এই পুজোতে আসতে পেরে আমরা গর্বিত। হয়তো আমার সময় থাকলে আমি প্রত্যেকটা পুজোতেই যেতে পারতাম, কিন্তু আমার পক্ষে আপনারা তো জানেন আমার প্রচুর কাজ করতে হয় সকাল থেকে রাত। কালকেও পোস্তায় একটা জগদ্ধাত্রী পুজোয় গিয়েছিলাম এবং চন্দননগর আমি বলেছি আমি একটা পুজোয় আসবোই, প্রতিবার একটা একটা করে। তার কারণ একটা পুজোর মধ্যে দিয়ে সমস্ত পুজো কমিটিগুলোকে, সমস্ত পুজো প্যান্ডেলগুলোকে দেখার
জানার সুযোগ আমার হয়। শান্তনু মহারাজ মা জগদ্ধাত্রীর নামে নমস্তে বলেছেন, মা জগদ্ধাত্রী বা নমস্তে। আমি বলি আজকে ষষ্ঠী পুজো, মায়ের পুজো শুরু হয় সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আমাদেরও পুজো হয়, সেখানেও সুযোগ। তাই আমি বলি মায়ের পুজোতে মাকে সকলে প্রণাম জানিয়ে, মায়ের রূপ সবই তো এক। এই মা কখনো মা দুর্গা, কখনো জগদম্বা, কখনো রক্ষাকালী, কখনো ছিন্নমস্তা কালী, কখনো সিদ্ধেশ্বরী কালী, তো কখনো সর্বমঙ্গলা কালী, কখনো ভবতারিণী মা, তো কখনো ভুবনমোহিনী মা, কখনো মনমোহিনী মা, তো কখনো মহাকালী, কখনো যৌনকালী, তো কখনো বৈষ্ণু মাতা, কখনো সন্ত্রাসী মাতা, তো কখনো মাতাজি। আর জগৎ পিতা যেমন আমরা বলি জগন্নাথ দেবকে, জগন্নাথ বলরাম সুভদ্রা, জগন্নাথ দেবকে জগৎ মাতা, জগদ্ধাত্রী, এবং জগদ্ধাত্রী হচ্ছে জগতের মাতা। তাই কয়েকদিন আগে যে মা দুর্গাকে আমরা পুজো করলাম, মা কালীকে করলাম, তারই একটা রূপ দেবী জগদ্ধাত্রী। সেই দেবী জগদ্ধাত্রীর উদ্দেশ্যে সকলের জন্য প্রণাম জানিয়ে বলি, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শোভারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শ্রদ্ধারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু কান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ইয়াতিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মহালক্ষ্মীরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু চিত্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতা জগদ্ধাত্রী রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তিহারে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী শাখা সেধা নমস্তুতে। জয় মা জগদ্ধাত্রী। সবাইকে ভালো রেখো, দয়া রূপে সৃষ্টি রূপে সূক্ষ্ম জগদ্ধাত্রী দেবী নমস্তুতে। মা সকলকে ভালো রাখুন, সকলকে মঙ্গল করুন, সকলের ঘরে ঘরে আলোক বক্তৃতা নিয়ে সকলের কল্যাণ করুন। মা গো, তুমিও ভালো থেকো, সকলকে ভালো রেখো। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। জগদ্ধাত্রী প্রিয় আপনাদের সফল হোক। আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই, আরো অভিনন্দন জানাই শান্তিপূর্ণভাবে পালিত করবার জন্য। আর দুই আমার ছট পুজোর ভাই বোনেরা অনেকে আছে, আপনারা ছট পুজো আমার মোবারক দিয়ে ছট পুজোর অভিনন্দন জানাচ্ছি। আমাকে এখান থেকে ফিরে আবার ছট পুজোর ঘাটেও যেতে হয়, সবটাই করতে হয়, কারণ বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের দেশের বড় কথা। সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় সবার কাছে যেতে পারলে সবচেয়ে খুশি হই। একটা মায়ের যেমন 5টা ছেলে মেয়ে থাকে, মা কিন্তু সবাইকেই ভালোবাসে।
আর যারা আমরা কাজ করি কাজের মধ্যে দিয়ে ধর্মটা কি? ধর্ম হচ্ছে বিশ্বাস। ধর্মটা কি? ধর্ম হচ্ছে আস্থা। ধর্মটা কি? ধর্ম হচ্ছে ভরসা। পুজো হয়, মা কখনো বিসর্জন পায় না। মায়ের কাঠামোটা বিসর্জন হয় ঠাকুরে, কিন্তু মা কিন্তু ঘরে রয়ে যায়। কেউ মাকে মা বলে, কেউ বা আম্মা বলে, কেউ বা আম্মি বলে, কেউ বা মাম্মি বলে, কেউ বা মাদার বলে। তফাৎ এইটুকু। কাজে মনে রাখবেন, সার্বজনীন মা আজ আমাদের ঘরে এসেছে। সেই মাকে আমরা ভালো থাকবো, মাও ভালো থাকবে। মাও যেন দেখে আমার সন্তানরা খুব ভালো আছে। আমাদের সকলে ভালো থাকুন, ছোট ছোট বাচ্চারা ভালো থাকুন। ওদের জন্য অনেক আশীর্বাদ, অনেক শুভেচ্ছা রইল এবং আবার দেখা হবে, প্রতি বছর দেখা হবে। আমি যতদিন বেঁচে থাকবো, আমি জগন্নাথ চন্দ্রনগরে নিশ্চয়ই একবার করে আসবো। কারণ একটা জিনিস আমি মনে রাখি, জানেন তো, চেষ্টা করলেও হয় না, কিন্তু মা না ডাকলে আসা হয় না। আমি খুব কম যেতে পারি, যেহেতু আমার টাইম কম হয়, কিন্তু বিশ্বাস করুন, যদি মা ডাকে ঠিক আমার ব্যস্ত হয়, সময়টার কোনো বাধা কাজ করে না। কাজে এটা মায়ের ডাক, মায়ের কাছে আসা। মনে রাখবেন, মায়ের কাছে আসতে আমরা সবাই ভালোবাসি এবং মা আমাদের মা। সেই মা ভালো থাক। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই মা আজ সবাইকে ডাকছে, সবারই করি আহ্বান। এক উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। সুন্দরেরই পাদপীঠ বলে, যেখানে করলেন দীপ জালে, সেটা সবার রক্ষা। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। সকলকে মা সম্পদ থেকে মুক্ত করুন, সকলে ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। আমি প্রেসিডেন্টকে বলবো, এই ক্লাবের সুদীপবাবুকে, ইন্দ্র, অভিজিৎ, সকলকে সহ, রামদা, অশোক থেকে শুরু করে সবাইকে যারা এখানে উপস্থিত আছেন। আর শান্তনু মহারাজ নিশ্চয়ই রাজি হয়ে গেছে, রাস্তায় কি ভালো লাগলো? খুব ভালো লেগেছে, প্রতিবার আসবে বলেছে, না আসলে যদি জোর করে আমন্ত্রণ করিয়ে দিতে হবে। সুতরাং বেলুন মঠ চলে এসেছে, আপনাদের আহ্বানে সাড়া দিয়ে আবার যখন আসবো, আবার নিয়ে আসবো। এবং আমরা সবাই যৌথ পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবারের আমার ডিএমএস, পিডিজি থেকে ডিআইজি থেকে শুরু করে অল আছে। সুতরাং এটা জয়েন্ট পরিবার। আমরা সবাই, আপনাদের বাদ দিয়ে কি আমাদের পরিবার হয়? মানুষকে নিয়ে পশ্চিমবঙ্গ পরিবার। সুতরাং সবাই যে যেখানে থাকি না কেন, ভালো করে আনন্দ উপভোগ করুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। বাগবাজার পুজো কমিটিকে আপনারা আমায় আমন্ত্রণ জানিয়েছেন, আমাকে আমন্ত্রণ সবাই জানায়। যেটা যেতে পারলাম না, তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। আমি যেতে না পারলেও রাস্তায় আস্তে আস্তে অনেকগুলো দেখে নিয়েছি, খুব ভালো হয়েছে। পল্লীবাসীর সকলকে ধন্যবাদ এবং নমস্কার। Supreme Knowledge Foundation